আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আমি ডাক্তার ফাইজুল আবারও আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে। আজকের বিষয়টা আসলে স্পেশালি মেয়েদের জন্য। শুধু মেয়েদের না, মেয়ের মা মানে মেয়েদের মা এবং বাবা উভয়ের জন্য। আর যারা নতুন বিয়ে করছেন, হাসব্যান্ড আছেন তাদের জন্য। আজকের যে টিপস মোটামুটি কমন মেয়েদের একটা রোগ। রোগটি হচ্ছে সাদা স্রাব। সাধারণত লিউকোরিয়া বলা হয় সাদা স্রাবটাকে। আমরা সাদা স্রাব নিয়ে কি ভুল জানি এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। সাধারণত আ মেয়েদের প্রস্রাবের রাস্তা দিয়ে, যোনিপথ দিয়ে যে সাদা পদার্থ আসে, এটা কি অনেক সময় মানুষ ঘাবড়ে যায়। ডক্টরের কাছে আসে যে, "ডক্টর আমার তো এভাবে সাদা স্রাব হইছে।" অনেকের ভিতরে একটা ধারণা আছে সাদা স্রাব হলে আ শরীর ভেঙে যায়, সাদা স্রাব হলে চোখের নিচে কালো দাগ পড়ে, সাদা স্রাব হলে মানুষ শুকিয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, স্মৃতিশক্তি কমে যায়। এগুলো আমি জানতাম না। আমার রোগীরা আমাকে বলছে, "ডক্টর আমার তো সাদা স্রাব হইছে। এই সাদা স্রাব হওয়ার কারণে আমার স্বাস্থ্য ভেঙে গেছে।" তো চিন্তা করলাম যে বিষয়টা নিয়ে আসলে যেহেতু মেয়েরা অনেকের কাছে বলেও না, হ্যাঁ? লজ্জাজনক একটা বিষয় মনে করে। উম সাধারণ জ্ঞানও নাই এ বিষয়। এইজন্য আলোচনা। সাদা স্রাব একটা স্বাভাবিক প্রক্রিয়া। আবার বলি সাদা স্রাব যদি হয় মাথায় রাখতে হবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক প্রসেস। এটা কোনো রোগ না। রোগ কখন হয়? সাদা স্রাব রোগ হবে। কখন হবে? এটা নিয়ে আলোচনা করি। যদি দেখেন যে হ্যাঁ, ডিম ভাঙছেন না আপনি? ডিম ভাঙার পরে যে ডিমের লালা আছে, যদি দেখেন যে আপনার ডিমের লালার মতো হচ্ছে, পানির মতো কালার হচ্ছে, আঠালো হচ্ছে, ভয়ের কিছু নাই। এটা স্বাভাবিক। বিভিন্ন কারণে হতে পারে। কৃমির জন্য হতে পারে, নির্দিষ্ট বয়সের সময় হতে পারে, উত্তেজিত হলে হতে পারে, কারো সেক্সুয়াল টেনডেন্সি বাড়লে তার হতে পারে, অথবা যেকোনো কারণে এটা হতে পারে। হরমোনাল কারণে হতে পারে, যেকোনো কারণে হতে পারে। তো এটা যেহেতু স্বাভাবিক, সো স্বাভাবিক জিনিস নিয়ে তো টেনশন করার কিছু নাই। কি বলেন? স্বাভাবিক যেহেতু, সো আমরা জানলাম এটা স্বাভাবিক। আবারও বলি যদি ডিম ভাঙার পরে যে ডিমের লালা থাকে যদি এরকম হয়, সেটা যতটুকু হোক, অনেকের একটু বেশি হতে পারে, অনেকের কম হতে পারে, অনেকের মাসিকের আগে পরে হতে পারে, বিভিন্ন সময় হতে পারে। যদি দেখেন যে সাদা রঙের, আঠালো, পানির মতো কালার, কোনো গন্ধ নেই, দুর্গন্ধ নেই, টেনশনের কিচ্ছু নেই, স্বাভাবিক। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনার কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। কিন্তু যদি দেখেন কালারটা একটু চেঞ্জ হইছে, দুধের সাথে লাল রং মিলাইলে যেমন হয়, এরকম যদি হয়, যদি দেখেন যে একটু সবুজ কালার হইছে, যদি দেখেন যে আঠালোটা একটু চটচটে হইছে বা দুধের মতো হইছে, দুধের মতো কালার হইছে, যদি দেখেন যে এটা যেখানে লাগে ওইখানে চুলকায়, যদি দেখেন আপনার জনিপথ চুলকাচ্ছে, এটা মাথায় রাখতে হবে যে এখানে একটু সমস্যা আছে। এখন আপনার ডাক্তার দেখাতে হবে। যদি এরকম কোনো সিম্পটম দেখা যায় সরাসরি ডাক্তারের কাছে চলে যান। ফাঙ্গাল ইনফেকশনটা ইদানিং বেশি হয় আরকি। ডক্টর আসলে ফাঙ্গাল ইনফেকশন হোক বা ব্যাকটেরিয়া হোক, যাই হোক এটা আপনার দেখার দরকার নেই। আর আমি মেডিকেলের জটিল বিষয়গুলো এখন আলোচনা করব না এই কারণে। আমি একটু সহজ করে বলি। এটা ডায়াগনোসিস করবে চিকিৎসক। আপনি কখন চিকিৎসকের কাছে যাবেন? হ্যাঁ, এখন একটু টেনশনের বিষয় যে আপনার কালারটা চেঞ্জ হইছে, রক্তের মতো হচ্ছে, একটু বেশি হচ্ছে, আ থা দধির মতো থকথকে হচ্ছে। এখন টেনশনের বিষয়। একজন গাইনি ডক্টর দেখান অথবা একজন মহিলা ডক্টর দেখান। আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনার সাদা স্রাব কখন রোগ, কখন রোগ না। আশা করি আপনি চিকিৎসা নিতে পারবেন। আপনি সচেতন থাকবেন। আর আরেকটা কথা না বললেই না। হ্যাঁ? আমাকে কেউ খারাপ ভাববেন না প্লিজ। আমাদের দেশে মেয়েরা পার্সোনাল হাইজিন এর ব্যাপারে একদম কেয়ার নেয় না। গ্রামে খুব বেশি হয়। তাদের যখন মেনস্ট্রুয়েশন হয়, মিন্স হয়, মাসিক হয় তখন তারা একই ন্যাকড়াটা বারবার পরে। বাজারে এত সুন্দর, সুন্দর পাওয়া যায়, স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়, অনেকে ব্যবহার করে না। আচ্ছা, টাকা-পয়সার যদি সমস্যা থাকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করতে পারেন। ৩-৪ টা টুকরো আপনি তৈরি করে নিলেন সুতির। একটা আজকে ব্যবহার করলেন, পরিষ্কার করে কড়া রোদ্রে শুকিয়ে নেন, তারপর আবার ব্যবহার করেন। পার্সোনাল হাইজিন যদি মেইনটেইন করেন, তাহলে অনেক ক্ষেত্রেই আপনি সেফ থাকবেন। অনেক ইনফেকশন থেকে বাঁচবেন। যারা ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, ভালো থাকবেন। সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করে নাই। ভিডিও ভালো লাগলে শেয়ার দিন আপনার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে শেয়ার দিন। সামনে আরো ভিডিও আসছে। আল্লাহ হাফেজ।